নিয়োগ দুর্নীতিতে সিবিআই রিপোর্টে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম থাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের সাংসদ। নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই রিপোর্টে দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম, আর এই নিয়েই তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদিন বললেন তারা সুপারিশ করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলের বহু লোকই এই কাণ্ডটা করেছে, কেননা তৃণমূলের ওপর মহল থেকে বলেছিল আমরা চাকরি বিক্রি করছি, যারা কিনতে চাও তারা নাম পাঠাও। তারা হয়তো করেছে। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন অভিজিৎ গাঙ্গুলি। যদিও দিব্যেন্দু বললেন এই বিষয়ে কিছু মন্তব্য করব না, উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে, প্রমাণ যদি হয় যে সাজা দেওয়া হবে মাথা পেতে নেব। তিনি আরো বললেন আমার অতীত ভুলে যান, আমি এখন সাধারণ কার্যকর্তা একজন, আমার পদের কোনো প্রয়োজন নেই, লোভও নেই। এবং যখন আপনি দায়িত্ব সামলেছেন, নিয়োগ দুর্নীতি মামলাতে আপনি একাধিক জাজমেন্ট দিয়েছেন এবং সেক্ষেত্রে যারা ভুক্তভোগী তারা কিছুটা আশার আলো দেখিয়েছিল। তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী ঘোষ, যিনি এখন বিজেপি নেত্রী রয়েছেন, দিব্যেন্দু অধিকারী, তারও নাম রয়েছে। এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো যে এখন থাকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি। তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলে বহু লোকই এই কাণ্ডটা করেছিলেন। কেন না, তৃণমূলের ওপর মহল থেকে এটা এসেছিল যে আমরা চাকরি বিক্রি করছি, তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম পাঠাও। ঠিক আছে, সেটাকে ধরে নিয়ে তারা হয়তো করেছে। অনেকে অস্বীকারও করেছেন যে আমি এরকম কিছু করিনি। তো আমি অস্বীকারের দিকটা এক্ষুনি যাচ্ছি না। প্রাইমা ফেসি যদি আমি ধরেই নিই যে কেউ কেউ করেছিলেন, তাহলে তারা তৃণমূলের নির্দেশেই করেছিলেন। সুতরাং আজকে তৃণমূল বলতে পারে না যে তারা তো আজকে বিজেপিতে আছে। বিজেপিতে থেকে তারা কিছু করেননি। তৃণমূলের থাকাকালীন তারা যদি কিছু করে থাকেন তাহলে তৃণমূলের থাকাকালীনই করেছে। এই যে বিশেষ করে এতদিন আগে রিপোর্টটা জমা দেওয়া, এখন তোলা হচ্ছে, বিষয়টাকে সামনে আনা হচ্ছে। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ফেসবুকে একটা পোস্ট করছেন, আবার তাকে আইনি নোটিশ দেওয়া হচ্ছে, তিনি ফেসবুক পোস্টটা মুছে দিচ্ছেন। কোথাও কি ভেতরে এই যে সামনে নিয়ে আসা কারা সুপারিশ করেছিল, এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত বা এরকম বা এ সম্পর্কে আমি যতক্ষণ একটু বিশদে কথাবার্তা বলতে পারছি যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বা নেতৃত্বের সঙ্গে, ততক্ষণ আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ইরেসপন্সিবল হয়ে যাবে। তাই আমি এই প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারছি না। তবে প্রশ্নটা থাক, উত্তরটাও তোলা থাক। পরবর্তীকালে যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন আমি নিশ্চয়ই এটা ক্লারিফাই করব। এবারে যে রিপোর্ট দিচ্ছে সেখানে একটা সুপারিশ পত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে, এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে। জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে, এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মানহানি হয়েছে। আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে, উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল, উনি 2 ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছেন। এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন। আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল ঘোলা করার চেষ্টা করবেন। একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমিও বলছি তো, আমিও নিয়োগ দিব্যেন্দু অধিকারী নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম, প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো এই কথা বলতে পারবো না। আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা, বিএনএস নতুন আইনে যে সাজা দেবে সেই সাজা মাথা পেতে দেব। আপনি কি কোনো সুপারিশ করেছিলেন? আমি কোনো মন্তব্য করব না, সবটাই অতীত হয়ে গেছে। আর বাকি যা বলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ আদালত গোটাই মনিটর করছে। মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করার শোভা পায় না। একটা শেষ প্রশ্ন, সেটা উন্নত ও অত্যাধুনিক
চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70